তো বন্ধুরা, তুমি ইউটিউবে শর্ট ভিডিও বা ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করলে, আপলোড করার পর তারপর যদি ওই ভিডিওতে কপিরাইট ক্লেম আসে, ভিডিওটা পুরো বেকার হয়ে যায়। কপিরাইট ক্লেম এমন একটা প্রবলেম যেটা সব ইউটিউবারদেরই ফেস করতে হয়, বিশেষ করে যারা রিলস কন্টেন্ট ক্রিয়েট করে তাদের তো এই প্রবলেমটা মাস্ট। কপিরাইট ক্লেম তোমার চ্যানেলে কোনো ইফেক্ট ফেলবে না, নো ইফেক্ট, তোমার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না তোমার এই কপিরাইট ক্লেমের জন্য। বাট তোমার চ্যানেল যখন মনিটাইজ হবে, মনিটাইজের পর তোমার ওই ভিডিওটা যেটা কপিরাইট ক্লেম পড়েছে সেটার থেকেও তো আর্ন নিশ্চয়ই আসবে, কিন্তু যেই আর্নটা আসবে সেটার কোনো এক টাকাও তুমি পাবে না। যে আর্নটা আসবে, যে তোমাকে কপিরাইট ক্লেমটা দিয়েছে সম্পূর্ণ সেই পাবে। কপিরাইট ক্লেম যে আমি ভিডিও আপলোড দিলাম আসলো সেরকম কিন্তু না। কপিরাইট ক্লেম একদিন পরেও আসতে পারে, এক সপ্তাহ পরেও আসতে পারে, এক বছর পরেও আসতে পারে। তো কপিরাইট ক্লেম তুমি কি করে তুলতে পারো, আজকের ভিডিওটা সেই নিয়েই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কপিরাইট ক্লেম যদি আমাদের ভিডিওতে আসে সেটা আমরা কি করে তুলতে পারি। আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের কপিরাইট ক্লেম পড়লে কি ট্রিক ইউজ করে আমরা সেটা তুলতে পারি। সেই ট্রিকটা কি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর বেঙ্গল টেক বোধহয় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। বন্ধুরা, আমাদের যদি কপিরাইট ক্লেম তুলতে হয় আমাদের ভিডিও থেকে, সবার প্রথমে আমাদের ওয়াইটি স্টুডিওটা ক্রম ব্রাউজারে অন করে নিতে হবে। আমি ওয়াইটি স্টুডিওতে আমার ক্রম ব্রাউজার ওয়াইটি স্টুডিওতে অন করেই রেখেছি। ওপেন হবে, এই ইন্টারফেসের ওপেনের পর আমাদের নেক্সট পেজ ওপেন করতে হবে। আমরা ডাইরেক্ট চলে যেতে হবে কন্টেন্ট সেকশানে। এবার কন্টেন্ট সেকশানে যাওয়ার পরে আছে মেন কাজ। এখানে তোমার যেই সব জায়গায় আর কি তোমার কপিরাইট ক্লেম আছে যেই সব ভিডিওতে, সেগুলো দেখিয়ে দেবে। এই যে যেমন আমার এই ভিডিওতে কপিরাইট ক্লেম আছে, এটা আমারই একটা চ্যানেল, আমরা আগে চালাতাম, কিন্তু বাট এই চ্যানেলে এখন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না রিসেন্টলি। এটা কিন্তু বেঙ্গলি টেক বুক চ্যানেল না। আমার চ্যানেলে একটা কপিরাইট নেই বলে আমার চ্যানেলটা তোমাদের দেখাচ্ছে না, আমার চ্যানেলটাই তোমাদের দেখাতাম। তো এই ভিডিওটা কপিরাইট আছে, এটা আমি কী করে তুলতে পারি, এটা তোলারও কায়দা আছে। তো এই যেখানে দেখতে পাচ্ছ কপিরাইট বলে লেখা আছে, পাবলিকের পাশে কপিরাইট বলে লেখা আছে। তো আমি এখানে কপিরাইটে ক্লিক করব। কপিরাইটে ক্লিক করার পর সি ডিটেলসে ক্লিক করব। সি ডিটেলসে ক্লিক করার পর এবার দেখিয়ে দেবে আমার কইটুকুনি জায়গা কপিরাইট পড়েছে। একটু প্রসেসিং ওদের টাইম নেবে, তোমরা একটু বসে থাকবে। এবার দেখো যেইটুকুনি আর কি সাদা জায়গার মধ্যে আছে না, এই যে সাদা বর্ডারের মতো আছে, ওই বর্ডারের জায়গাটুকু তোমার কপিরাইট পড়েছে। এই যে আমার এই দুই জায়গায় কপিরাইট পড়েছে। এবার এই কপিরাইটটা আমি কী করে তুলতে পারি, এই কপিরাইটটা তোলার জন্য আমাকে কি করতে হবে, এই যে সিলেক্ট অ্যাকশন নিতে হবে। এই যেখানে তুমি তিনটে অপশান পাবে, তিনটে অপশান। সবার প্রথমে দেখতে পাচ্ছ ডিসপুটটা কি, ডিসপুট তুমি আর কি ইউটিউবকে রিপোর্ট জানাতে পারো যে তোমাকে কপিরাইটটা দিয়েছে এটা সঠিক কপিরাইট নয়, এটা তোমার মানে আর কি কপিরাইটটা তোমার দেওয়াই উচিত নয়। তুমি ইউটিউবকে রিপোর্ট জানাতে পারো যে তোমাকে কপিরাইট দিয়েছে তাকে রিটার্ন কপিরাইট দিতে পারো, যে না এই কপিরাইটটা আমার নয়, এটাকে আমাকে দিয়েছো কেন। তো ইউটিউব ওটা চেক করে তোমাকে আবার বলে দেবে যে ওই কপিরাইটটা আসল না নকল, মানে আর কি ওটা দেওয়া উচিত না অনুচিত, এটা তোমাকে বলে দেবে। তো তোমাদের যদি মনে হয় যে কপিরাইটটা আমার ভিডিওতে আসা উচিত নয়, তোমরা এখানে রিপোর্ট করতে পারো, তোমাকে 1 ঘন্টার মধ্যে ইউটিউব রিপ্লাই দিয়ে দেবে। তারপর কি দেখতে পাচ্ছ ট্রিপ আউট, এটা মানে কি যেইটুকুনি জায়গা তোমার কপিরাইট পড়েছে সেইটুকুনি জায়গা কেটে দেবে। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে আমি ট্রিপ আউটে ক্লিক করলাম। এবার দেখো এখানে যেইটুকুনি জায়গা কপিরাইট পড়েছে ওইটুকুনি জায়গা আমি যদি এখানে কন্টিনিউ ক্লিক করলে ওইটুকুনি জায়গা কেটে যাবে। তো আমি এটা এখানে কাটবো না, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি। এখানে তোমরা কন্টিনিউ করে দেবে, এটা কেটে যাবে। তো ট্রিপ এরকম একটা ব্যাপার, যে জায়গায় কপিরাইটটা আছে, যেইটুকুনি ভিডিও যেইটুকুনি জায়গায় কপিরাইট আছে সেটা কেটে যাবে। তারপরে কি আছে, তারপরে আছে রিপ্লেস সংটা কি, তোমার যেটুকুনি জায়গায় কপিরাইটটা পড়েছে, যেই সংটার জন্য তোমার ভিডিওতে কপিরাইট পড়েছে, যেই মিউজিকটার জন্য, সেই মিউজিকটাকে তুমি রিপ্লেস করতে পারো। সেটা তুমি কী করে রিপ্লেস করবে, তো রিপ্লেস সঙ্গে ক্লিক করবে। রিপ্লেস সঙ্গে ক্লিক করার পর তুমি দেখতেই পাচ্ছ ইউটিউবে আর কি যতগুলো আর কি কপিরাইট ফ্রি মিউজিক আছে সব তোমার সামনে চলে এসেছে। এই যে আমার সামনে সব চলে এসেছে। এবার এই কপিরাইট ফ্রি মিউজিকগুলো আমি কী করে ইউজ করব, এখানে জাস্ট ওটা ক্লিক করবো, যে মিউজিকটা আমার অ্যাড করতে হবে আমার ভিডিওতে, সেখানে ক্লিক করে আমি এডিট করে দেবো। তাহলে আমার ওই যে জায়গাটা কপিরাইট আছে সেই জায়গায় মিউজিক পরিবর্তন হয়ে যাবে, মানে যেই মিউজিকটা আমি ক্লিক করলাম সেই মিউজিকটা ওখানে চলে যাবে। বুঝতে পারলে তো, এরকমই হবে। আর এখানে কপিরাইটের কোনো চিন্তা নেই, কপিরাইটের কোনো ঝামেলা নেই, কারণ ইউটিউব তোমাকে নিজে দিচ্ছে এই ভিডিওগুলো, এর জন্য তোমার ভিডিওতে কোনোদিনও কপিরাইট আসবে না। বলছিলাম এই যে রিপ্লেস সং, এখানে যেসব সং আছে তোমার ওগুলো পছন্দ নাও হতে পারে, তো তখনও ইউটিউব একটা তোমাকে অপশান দিয়েছে। ওই অপশানটা কি তুমি এখন জেনে নাও আমার কাছ থেকে। তো অপশানটা হচ্ছে মিউট সং।
এটা মানেই তোমরা বুঝতে পারছো, মানে যেই জায়গাটায় তোমার কপিরাইটটা পড়েছে, যে অ্যাটলিস্ট যে জায়গাটায় তোমার কপিরাইটটা পড়েছে সেই জায়গাটা পুরো মিউট করে দেবে, আর কিছুই না। যেই সংটার জন্য তোমার কপিরাইটটা পড়েছে সেই জায়গাটা তোমার পুরো মিউট করে দেবে। এখানে ক্লিক করার পর তোমাকে দেখিয়ে দেবে যে এই জায়গায় কপিরাইট পড়েছে, যে সাদা বর্ডারটা থাকবে ওই জায়গায় তোমার কপিরাইট পড়বে। তখন তুমি কন্টিনিউ ক্লিক করলে ওটা অটোমেটিক মিউট হয়ে যাবে, কিন্তু ওটা প্রসেসিংয়ে একটু টাইম নেবে, 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম নেবে। তুমি যদি রিপ্লেস সং করো তাও 1 থেকে 1.5 ঘন্টা টাইম নেবে, আর যদি মিউট সং করো তাও 1 থেকে 1.5 ঘন্টা টাইম নেবে, কিন্তু কপিরাইটটা উঠে যাবে। তো এখানে যাদের আর কি সংটা পছন্দ হবে না, রিপ্লেস সং, অনেক সং থাকবে ইউটিউবে, অনেক কপিরাইট ফ্রি সং দেবে যেগুলো তোমার কপিরাইট পড়বে না, কোনো দিনও পড়বে না। তো কপিরাইট ফ্রি সং দেওয়ার পর তোমার যদি ওগুলোর মধ্যে একটাও পছন্দ না হয়, এখানে আরেকটাও চান্স দিয়েছে যে মিউট সং, তুমি ওটা মিউট করে দিতে পারো। যে জায়গাটা এসেছে সেই জায়গায় পুরো কোনো আওয়াজ হবে না। যদি তোমার ভিডিও 6 থেকে 7 সেকেন্ডের হয়, 6 থেকে 7 সেকেন্ডে যদি কপিরাইটটা পড়ে, তাই তুমি ওই জায়গায় এটা করে দিতে পারো। তোমার যদি সং পছন্দ না হয়, সং পছন্দ হলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, তো সেই জায়গায় তুমি মিউট করে দিলে আই থিঙ্ক 6 থেকে 7 সেকেন্ড বা 1 সেকেন্ড 3 সেকেন্ডের কপিরাইট যদি পড়ে, তাহলে তোমার ওই ভিডিওটায় বেশি কিছু প্রবলেম হবে না যদি মিউটটা করো। আর কি অডিয়েন্স বুঝতেই পারবেন যদি 3 থেকে 4 সেকেন্ড হয়। যখন আমি একটা ভিডিও দেখছি 3 সেকেন্ড মিউট আছে, হঠাৎ করে আওয়াজ বন্ধ হয়ে গেল, আবার কখন চালু হয়ে গেলো আমি বুঝতেই পারলাম না। তো যদি তোমার ভিডিওতে 3 থেকে 7 সেকেন্ডের মধ্যে কপিরাইট ক্লেম আসে, তাহলে তুমি এখান দিয়ে এটা তুলতে পারো, মিউট করে দিতে পারো। আমার মতে যদি তোমার সং পছন্দ না হয়, রিপ্লেস সং তোমার ভিডিওর সাথে না ম্যাচিং হয়, তাহলে এখানে মিউট করে দেওয়াটাই উচিত। তো এখানে মিউটে ক্লিক করার পর তোমরা এখানে কন্টিনিউ চাপবে, তো এখানে অটোমেটিক প্রসেস হবে, প্রসেসিং দেখাবে 1 থেকে 1.5 ঘন্টা। তো এই প্রসেসিং হওয়ার পরে তোমার ভিডিও থেকে 1 থেকে 1.5 ঘন্টা পরে কপিরাইটটা উঠে যাবে, আর কপিরাইট কোনো দিনও আসবে না তোমার ওই ভিডিওতে। যেই ভিডিওতে একবার কপিরাইট তোলা হয় সেই ভিডিওতে আর কপিরাইট কোনো দিন আসে না। আর সং তো রিপ্লেস করলে কোনো দিন ওই সঙ্গে কপিরাইট আসবে না। তোমার ওয়াইটি স্টুডিও থেকেও তুমি সং নিতে পারো, ওয়াইটি মিউজিক থেকে, তো সেখানেও কপিরাইট আসার সম্ভাবনা থাকে। বাট তুমি যদি ক্রম ব্রাউজারে এখান থেকে কপিরাইট পাওয়ার পর সংটা রিপ্লেস করো, কোনো দিনও কপিরাইট আসবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। কারণ ইউটিউব তোমাকে এই সংগুলো নিজেই দিচ্ছে যে হ্যাঁ এই সংগুলো ইউজ করো, আমরা তোমাকে কপিরাইট দেবো না, কোনো দিনও তোমাদের কপিরাইট দেবো না। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকে বোঝাতে পেরেছি যে কপিরাইট ক্লেম কী করে নিজের ভিডিও থেকে তুলতে হয়। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের উপকারী হয়েছে। তো কতটা উপকারে কার লেগেছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আর ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর বেঙ্গলি টেক বলতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম মোটিভেট হই, ভিডিও আমার আগ্রহ বাড়ে। তো আজকে ভিডিওটা এইটুকু, বাই গাইজ।